ভিডিও শুরু করার আগে কিছু ছোট্টখাট্টো ইনফরমেশন তোমাদের উদ্দেশ্যে একটু বলে দিই। অ্যাকচুয়ালি না, জাস্ট একটা মানে রুলস বা একটা কিছু। দেখো, আমি সর্বদা হেসে খেলে মজা করে ভিডিও করি, যেটা কিনা তোমাদের কাছে প্রচণ্ড পরিমাণে এন্টারটেনিং মনে হয়। কেন করি বলো তো? কারণ এই যে কন্ট্রোভার্সিয়াল টপিক বলো বা যে কোনো একটা বিষয় বলো, যত আমি বোল্ডলি সেটাকে তোমাদের কাছে প্রেজেন্ট করব, সিরিয়াসভাবে প্রেজেন্ট করব, তখনই কিন্তু তোমরা একঘেয়ে দেখতে দেখতে বোর হয়ে যাবে। বাট তোমরা আসো এখানে কি করতে? এন্টারটেইন হতে। যে কোনো একটা বিষয়, যে কোনো একটা টপিক যেটা নিয়ে তোমাদের জানার আগ্রহ থাকে, অবশ্যই করে সেটার ইনফরমেশন তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাও। তার সাথে সাথে একটু মজার ছলে ভিডিও করলে একটু হাসি ঠাট্টাও হয়ে যায়। এতে কী হয় বলো তো? মন মেজাজ ভাই ভীষণ ভালো থাকে। সেই কারণে আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে একটু হাসি ঠাট্টা মজার মাধ্যমে ভিডিও করতে, যার জন্য আমি কিন্তু কোনো রকম অশ্লীল ভাষা, অশ্লীল কোনো রকম কিছু আমি এখানে প্রেজেন্ট করি না। আর অবশ্যই করে আমি ভীষণ পরিমাণে গর্বিত আর ভীষণ পরিমাণে প্রাউড ফিল করি। আমার যে দর্শকরা, যারা কিনা আমাকে প্রতিদিন দেখে, প্রতিনিয়ত দেখে, তারা কিন্তু যথেষ্ট ভদ্রতার সহিত কিন্তু অবশ্যই করে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে। যদি কারোর উদ্দেশ্যেও করে, অবশ্যই করে তাকে কোনো অশ্লীলভাবে অ্যাটাক না করেই করে। দ্বিতীয় কথা, একাত্তা যে আমার নেগেটিভ কমেন্ট আসে, সেখানেও কিন্তু অশ্লীলতা থাকে না, খুব রেয়ার, মানে 100টার মধ্যে একটা, এরকম বুঝে না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি আজকে কিছু জিনিস তোমাদের সামনে পড়ে শোনাবো। যদি তোমাদের শুনতে খারাপ লাগে সেই অর্থেই বলে দিচ্ছি, কারণ এটাকে না বললে না, দেখো, যেমন কুকুর হয় তেমন মুগুর দরকার। আমি অবশ্যই করে এই কথাটার সাথে আমি মানে একদম সহমত পোষণ করি। কিছু কুকুর আছে যাদের মুগুরটা জায়গা মতন দরকার। যখন দরকার মানে তারা বুঝবে না, তখন ফিল করবে সেই জিনিসটা, তখন তারা সেই জিনিসটা বুঝবে, ঠিক আছে? কারণ এটা তাদের হ্যাবিট, তাদের জন্ম, তাদের আপব্রিঙ্গিং, অবশ্যই করে আপব্রিঙ্গিং। তো যাই হোক, যে বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব, গতকালকে শুয়ের করা একটা ভিডিও, যেখানে কিনা অবশ্যই করে দালালের করা একটা ভিডিও, যেখানে কিনা এই আছে তোর মধ্যে এখনও খুব ভালো মনুষ্যত্ব বোধ আছে, অবশ্যই করে কি সেটা কি না কি সেটা তো তুই বুঝিয়ে দিয়েছিস, কত ভালো মনুষ্যত্ব আছে আর কোথায় তুই মনুষ্যত্বগুলোকে খাটাচ্ছিস সেটাও আমি এলাবোরেট করব। তো যেটা বলছিলাম, গতকালকের ভিডিও থেকে জানতে পারলাম এই যে গ্রুপ, অ্যাকচুয়ালি না, গ্রুপ থেকে এরা বেরিয়ে আসতে পারছে না, বিশেষ করে দালাল, ও বেরিয়েই আসতে পারছে না। গ্রুপ নিয়ে ওকে দিনে একটা করে হলেও ভিডিও নামাতে হচ্ছে। তো গ্রুপের বিষয়টা পুনরায় কালকে উঠেছে, আর আমরা কি জানতে পারলাম এই গ্রুপের বিষয় থেকে? যে এখানে নাকি গ্রুপিজম করে, মানে এই যে গ্রুপ খুলে এখানে শুধু অন্য থার্ড পার্সনের বিষয় আলোচনা হয় তা না, কিন্তু এখানে নিজেদের পরম সঙ্গী, মানে যার অর্ধাঙ্গিনী তারা, মানে তাদের হাজব্যান্ডকে নিয়েও পর্যন্ত এখানে কুটকাচেলি হয়। মানে ভাবতে পারছো? মানে তোমরা ভাবতে পারছো এদের এমনই দুর্দশা যে হাজব্যান্ডকে নিয়ে কুটকাচালির জন্য একটা গ্রুপ তৈরি হয়েছে, যেখানে গ্রুপে হাজব্যান্ডকে নিয়ে কিল্লি ওড়ানো হয়। যে হাজব্যান্ডের সাথে থাকছে, খাচ্ছে, শুচ্ছে, বসছে, ছেউড়াচ্ছে, সমস্ত কিছু করছে, সেই হাজব্যান্ডকে নিয়ে নাকি এখানে আলোচনা করতে হয়। দেখো, আমি সবসময় এটা মনে করি যে সবসময় যে সবাই ভালো হবে সেটাও হয় না, সবসময় যে সবাই খারাপ হবে সেটাও হয় না, দোষে গুণেই মানুষ। কিন্তু লাইক সিরিয়াসলি, আজকে 5 জনের মাঝখানে যখন আমি আমার হাজব্যান্ডের বিষয়ে কিছু বলছি, তার মানে সেই মানুষটাকে আমি একটা রাইট দিয়ে দিচ্ছি যে আগামী দিনে কিছু হলে তখন তো সে একটা বলার সুযোগ পেয়ে যাবে। মানে তোমাদের মতন মানুষদের না মুখে যত থুতু মারো তত কম, মানে ধিক্কার আসে তোমাদেরকে দেখলে পরে, ঠিক আছে? যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অবশ্যই করে এটা দিনের ফার্স্ট ভিডিও আর ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট ভিডিও, মানে কিছু জিনিস উঠে এসেছে যেটা কিনা আমি মানে এখানে বলতেই হবে, আর না বললে আমার ঠিক হবে না, কারণ অনেক কিছু দেখলাম। তো সেখানে দাঁড়িয়ে আজকে যে ভিডিওটা শুরু করেছে, সেখানে মানে এই যে মেক্সিকোর ব্রেড, শিলিগুড়ির দিদি, এদের বিষয়ে কিছু বক্তব্য এখানে রেখেছে। আচ্ছা, তুই তো বিগত বহুদিন যাবৎ কন্ট্রোভার্সি করছিস, তোকে একটা কন্ট্রোভার্সি কুইন এইরকম একটা ট্যাগ দেওয়া হয়, তো তুই একে দেখি না, ওকে দেখি না, তাকে দেখি না, এরকম করছিস, ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু আমার মনে হয় কোনো বিষয় যদি তোর কাছে ইনফরমেশান আসছে যে অমুকের কাছে এটা শুনলাম বা অমুকের এটা হলো, সেটা আমার মনে হয় তোর একবার দেখে নেওয়া ভালো নিজে, বুঝতে পারছি, নিজে দেখে নেওয়া ভালো। কারণ আমাদের এখানের যে ভিডিওগুলো না, ওপেন প্ল্যাটফর্মে আমরা কি ভেতরে ফিল করছি সেটাই আমরা এখানে উগড়ে দিচ্ছি। তাহলে আমাদের এখানের ওই প্রুফ হিসাবে কি থাকে? আমাদের এই ভিডিও, আমাদের বলা কথা, ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে,
কিছু সংখ্যক মানুষ জানে যে এই দালাল সবার ভিডিও দেখে না। তো তারা কি করে, এই যে আমরা যেমন অ্যাট্রাকশান কিছু দেওয়ার জন্য আমরা থাম্বনেলে কিছু লিখি, কিন্তু অবশ্যই করে সেই বিষয়টা থাম্বনেলে থাকে, বাট সেটার কোথা থেকে শুরু করি আর আমরা কোথায় গিয়ে শেষ করি সেটা দেখতে হলে ভিডিওটা আমাদের পুরো দেখতে লাগে। তাহলে কি আমরা বুঝতে পারি এই টপিকটার সাথে এটাকে এরা জুড়ে এই জিনিসটা করেছে। কিন্তু কিছু সংখ্যক মানুষ জানে যে এই দালাল সবার ভিডিও দেখে না। তো এরা কি করে, পার্টিকুলার কিছু বিষয় এর কানে দিয়ে দেয়। সেটাতে বলে আমি ম্যানিপুলেট হই না। শোন, ম্যানিপুলেট হওয়ার একটা লিমিট থাকে। মানে তোর হাতে একদম সময় নেই, বুঝতে পারছি। তুই কারোর ভিডিও দেখিস না, তো আমি সেটাও বুঝতে পারছি। তুই বিশাল বড় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে, কিন্তু 42,000 43,000-এর চ্যানেল নিয়ে তুই যখন অন্যের জুতো চাটতে চলে যাস, অন্যের দালালি খাটতে চলে যাস, তখন তোর সেটা সম্মানে লাগে না? সম্মানে লাগে না? না, অনেক কিছু তোকে শুনতে হবে, কারণ এখানে তোর খামতি। তোকে যদি কেউ এসে কিছু বলে, সেইটাকে তুমি ভিডিওর দ্বারা এলাবোরেট করবে, তার আগে তোমার উচিত তুমি ভিডিওটাকে দেখে নেবে। যার বিষয় বললো তার খালি থাম্বনেলটা দেখে আমি চুপ করে বসে রইলে, এক গাদা বক্তৃতা মেরে দিলে এখানে হবে না। তাহলে তুমি 0 পেয়েছো, বুঝতে পেরেছো? তোমাকে আমি বলতে পারবো না তুমি ক পেয়েছো, তুমি অনুস্বর পেয়েছো। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে তুই এই শিলিগুড়ির দিদির বিষয়ে কিছু কথা বললি। তো বলছি, এই শিলিগুড়ির দিদি তোর কাছে খারাপ হলো কবে থেকে? এই মেক্সিকোর ব্রেড তোর কাছে খারাপ হলো কবে থেকে? তো তো কবে থেকে খারাপ হলো? না রে শোন, একটা কথা সবসময় মনে রাখবি, তুই দেখেছিস জায়গায় জায়গায় এই শিলিগুড়ির দিদি কি কি বলে বেরিয়েছে তোর নামে। খিস্তি খাউরি যে নোংরা ভাষায় তোকে অ্যাটাক করেছে, আমি না এইসব জানার পরে সেই মানুষের মুখে মুততে পর্যন্ত যাবো না। তোকে আমি বলছি, শোন, তোর মুতেরও কোনো দাম নেই। তুই সেখানে লাখ 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 করতে করতে চলে গেছিস। কি ক্ষমা? তুই ক্ষমার নাম দিয়ে দিয়ে না, তুই এখানে কিছু শোনাস না। ক্ষমার নাম দিয়ে দিয়ে কিছু শোনাস না। তুই বা তোর এই আনাংলা ভিউয়ার্সগুলো, হাড়ে বজ্জাত হারামিগুলো, আজকে আমি এই ভাষাতেই বলবো, এরা দেখেছে মেক্সিকোর ব্রেড আমরা খেয়ে ফেলেছি। মেক্সিকোর ব্রেড খেয়ে হজম করে তুই রোজ ওই তোর কোমোটে ঢেলে আসছিস, বুঝেছিস? তোর ওই বললাম না, ওই সর্বকটের কাটালি গলা ভিউয়ার্সগুলো, যারা কিনা ওই গিরগিটির থেকেও স্পিডে রং পাল্টায়, ওরা দেখেছে। আমি দীপ্তিদির কথা এখানে বলবো না, তারটা সে বলতে পারে। আমাকে দেখেছে, হ্যাঁ, যে ওই মেক্সিকোর ব্রেড আমাদের খেতে শিলিগুড়ির ওর কাছে ক্ষমা প্রার্থী। আমাদের কাছে কিসের ক্ষমা? আমাদের নাম লাইভ স্ট্রিমে নিয়েছে, সো তুই কি নিজের মতন মনে করিস নাকি? যে বললাম তার লগেই যাম। আমি তো ওপেন এখানে বসে বলেছি থ্রেড কালচার চালু করেছিল এই মেক্সিকোর পায়েল। তুই কিছু জানিস না? তুই করতে বলিসনি, বারণ করেছিলিস? তুই মেক্সিকোর পায়েলকে করতে বলিসনি, বারণ করেছিলিস যে তুমি এরকম থ্রেড কালচার ওয়াইটির বাজারে এসে দেবে না, তোমার তো কোনো অস্তিত্ব এখানে নেই, তুমি অ্যাজ এ একজন ভিউয়ার্স তোমার এরকম থ্রেড কালচার দেওয়া সাজে না। তখন খুব মজা নিয়েছিলিস, পিড়িতের ঘোটায় ঢুকেছিলিস না, তখন খুব মজা নিয়েছিলিস। কিচ্ছু ফারাক পড়ে না, বুঝেছিস? কিচ্ছু, আমার অন্তত কিচ্ছু ফারাক পড়ে না। এই মেক্সিকোর পায়েল হোক, শিলিগুড়ির দিদি হোক, আমার সাথে প্রচুর কথা বলেছে, প্রচুর কথা বলেছে। এখানে আমার সেগুলো বলারও বিষয় না। হ্যাঁ, যেখানটা আমি দেখেছি যে আমার কাছে নিন্দা করে দীপ্তিদির কাছে সে ভালো সেজেছে, সেখানে আমি মুখ খুলেছি যে ডবল ফেস আমি পছন্দ করি না। আর সত্যি সত্যি এরা ডবল ফেস। তোকে সেই ভিডিওগুলোর কথা তোর এই আনাংলা হাড়েবজ্জা থারামি ভিউয়ার্সগুলো বলেনি যে না, আমি কিন্তু সবাইকে আমি বলছি না, মাইন্ড ইট, আমি পড়ে শোনাবো যাদের যাদের আমি এই অর্থে বলছি ভিউয়ার্সদের উদ্দেশ্যে। তো তারা তোকে বলেনি যে এখানে তো বলেছে, রিম্পাও বলেছে যে তুই এইবার কোনো বিট্রেমি করিসনি, বিট্রেমি অপর সাইড থেকে এসছে। শুনিসনি যখন শোন, কানের খোল, পরিষ্কার করার পয়সা এখন তো যথেষ্ট আছে, পরিষ্কার কর। তুই পাজেল হয়ে গেছিস, মানে ধান শুনতে কান শুনে ফালতু অ্যালিগেশন লাগাতে আসবি না, বুঝেছিস? যেগুলো তুই করে বেড়াস, যে তোরা খিস্তি মারে, সেখানে গিয়ে তুই চুম্মাচাটি করিস, অবশ্যই করে সারতে। কিসের ভালোবাসা বে? কিসের ভালোবাসা? ওই মায়াপুণ্য মুখটা বেশি আসে, কান্না চাপলি? হ্যাঁ, কান্না চাপলি? তোরা যা যা করেছিস সেইখান থেকে দাঁড়িয়ে আজকে এসে তোরা পরস্পরকে কাদা ছেটাচ্ছিস। আমরা প্রত্যেকে বলেছি যে ওরা নিজেদের ঘাট থেকে নিজেদের দোষগুলোকে ছেটে ফেলে পুরো দোষ তোর ওপরে চাপিয়ে দিচ্ছিল, যেটা সঠিক না। শুনিসনি নাকি শোনার প্রয়োজন মনে করিসনি? যদি সেটা হয়ে থাকে, কোনো স্টেটমেন্ট দেওয়ার আগে জিনিসটা আগে জানবি, তারপরে কথা বলবি, তার আগে কোনো কথা বলবি না। পাগল হয়ে গেছিস মানে সিলি থেকে তো তুই বেশি ছাগল হয়ে উঠেছিস, পুরো পাগল হয়ে গেছিস, পুরো ঘেটে ঘর হয়ে গেছিস। হ্যাঁ,
তোদের না কোনো ক্লাস আছে, না তোদের কোনো ইয়ে আছে, কি বলবো, আপব্রিঙ্গিং। ইয়েস, ইটস কল আপব্রিঙ্গিং। হ্যাঁ, যারা তোর আর মন্দিরার মতন লোকেদের সাথে মেশে ওঠে বসে, তাদের আপব্রিঙ্গিং ভালো, তাদের ক্লাস, লাইক সিরিয়াসলি হাসাস না, হাসাস না। তাদেরকে আমি গুনতিতে ধরিনি, সে মেক্সিকোর ব্রেড হোক আর শিলিগুড়ির কোনো দিদি হোক। ওইরকম কোনায় খাচ্ছিতে তোরা দিদি পাতিয়ে বেড়াস গিফট পাওয়ার লোভে। গিফটগুলো ফেরত দিচ্ছিস না কেন বে? তোরা পরস্পরকে যা যা দিয়েছিস সব ফেরত কর। চকলেট খেয়ে হজম করে হেগে ভরিয়ে দিয়েছো, তুমি আজকে ওয়াইটির বাজারে এসে জ্ঞান মারতে বসেছো যে যেই এখন 6 মাস আগে যা বলেছিলাম এখনো তাই বলবো। না মন্দিরাকে পছন্দ করি, না শিলিগুড়ির দিদিকে, না মেক্সিকোর পায়েল, না তুই। আর ওই খর্দার মালটাকে তো ছেড়েই দে, ওকে তো ধরিই না। এখানে তোরা কেউ এখানে ভালো না, কেউ ভালো না, নট এ সিঙ্গেল পার্সন। কিন্তু হ্যাঁ, এইবারের দোষটা তুলনামূলক তোর কম ওদের বেশি, এই কথাটা লাস্ট ভিডিওতেও গতকালকে বলেছি। কিন্তু তুই তো তুই, আর তোর কিছু সোকল আনাংলা ভিউয়ার্স যারা কিনা ওয়াইটির বাজারে এসে এগুলো তোকে জানাচ্ছে, আর তুই সেগুলোর কোনো বিচার বিশ্লেষণ না করে তুই এখানে বলতে বসে যাচ্ছিস। আমাদের ভিডিও পুরো দেখতে হবে না, কিন্তু কেউ যদি এসে কোনো ইনফরমেশন এরকম দেয় যে ওই তো দীপ্তি আর রিম্পা এখন ওদের খাচ্ছে, ওদের কাছে ক্ষমা প্রার্থী, মাই ফুড, ক্ষমা কায় কাবে, কিসের, কে তারা? কন্টেন্ট করতে বসেছি, শুধু কন্টেন্ট হবে, ভিডিও টু ভিডিও। লাইভ দেখেছি, সেই লাইভ টু ভিডিও কন্টেন্ট হবে, ব্যাস। ক্ষমা চাইলো, আমার নাম ডাকলো আর আমি গোলে লটকি আইসক্রিমের মতন একবার পড়ে গেলাম। তুই ভাবিস না সবাইকে, তুই যেটা সেটা তুই সবাইকে ভাবিস না। এইবার আসি কিছু কমেন্ট পড়বো। আপব্রিঙ্গিং বলেছিস না, তোর ভিউয়ার্সদের দিয়ে তোর আপব্রিঙ্গিং বোঝাবো আমি, দাঁড়া। আচ্ছা, প্রথম কমেন্ট আমি পড়ি। আচ্ছা, এর নাম হচ্ছে দোলান পাল, PP2YH। আমি নাম ধরেই বলবো আজকে, ঠিক আছে? যা যা উখড়ানোর উখড়িয়ে নে, কারণ এগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছি। আচ্ছা, বলছে এই 4963 এদের আমি দেখি না, বেশ করো, খবরদার দেখবে না। বাট জানা ছিল এরা এখন বিবির পা ধোয়া জল খাইয়ে নেবে, সো অবাক হওয়ার কিছু নেই। লাইক সিরিয়াসলি, তোমাদের এই আদরের সু পটি করে আসার পর জল ইউজ করতো না মন্দিরা, শিলিগুড়ির দিদি আর এই মেক্সিকোর ব্রেড, ও জিভ দিয়ে পরিষ্কার করতো, বুঝতে পেরেছ? তো ওদের পা ধোয়ার জল আর ওই আগা পটি সব তোমাদের আর তোমাদের ওই শুয়ের জন্যই। সেকেন্ডে সেকেন্ডে আটকে রাখতে পারো নি? শুয়ের প্রতি যখন তোমাদের এতই দরদ, এতই ভালোবাসো, আটকাওনি? সুবুদ্ধি দিতে পারো নি? সুবুদ্ধি দিতে পারো নি যে ওদের সাথে মিশো না? ওরা তোমাকে পেছনে এত কিছু বলেছে একটা সময়, আজকে আর ওদের সাথে সম্পর্ক রেখো না, বলোনি না? এখানে জ্ঞান মারছো। আচ্ছা, সেকেন্ড হচ্ছে মধুমিতা ঘোষ। মধুমিতা ঘোষকে আমি প্রায় সময় দেখেছি, ওখানে খুব কমেন্ট করে। সে লিখছে 49 আর 63 বিবির হয়ে ভিডিও করবেই, ওয়েট কর মধু, ওয়েট কর, আগে দেখবি ভিডিও করছে কি করছে না, স্টেটমেন্ট পাস করবি না, করবেই বলে দিবি না, বুঝছিস? তোরা তো খালি দর্শক, নিজেদের লাইফে কি করে বেড়াস জানি না, কিন্তু তোদের ভাষা তোদের পরিচয় বুঝিয়ে দেয়। স্ট্রিম লাইভ আর রুটির টুকরো ছুঁড়ে দেওয়া হয়েছিল, খেয়ে ফেলেছে, তাই? হ্যাঁ, ওই রুটির টুকরো না বিস্কুট ভেঙে ভেঙে কুকুরের মতন দিয়েছে তোর ওই শুকে, আরও বসে বসে খেয়েছে। দেখ আজকে ওই ক্যাট করে লাত মেরেছে, ক্যাঁ ক্যাঁ করতে করতে পালাচ্ছে। তো ওই গুলিয়ে ফেলিস না, বুঝেছিস? গোলাবি না। আচ্ছা, আপব্রিঙ্গিং শেখা, শেখা। আচ্ছা, সবচেয়ে একটা চাড়াল আছে, সেটা তো আনবই। আচ্ছা, এরপরে আসি পর্ণা মজুমদার। পর্ণা মজুমদার লিখছে 6349 মেক্সিকান ব্রেড খেয়ে ফেলেছে, তাই? হ্যাঁ দিদিভাই, ফটোটা তো দেখে মনে হয় খুব ভালো কালচার থেকে বিলং করো। ভদ্রতা শিখিয়েছে নিশ্চয়ই, ছোটবেলা থেকে বড় হয়েছে, বাবা মা তো সর্বপ্রথম কী শেখায় বলো তো? ভদ্রতা। যে যে যাই বলুক তুমি ভদ্র ভাষা প্রয়োগ করবে, এটা শেখায়নি না? হতে পারে, হতে পারে। খেয়ে ফেলেছি, তুমি দেখে ফেলেছো না? মানে কী করে বুঝলে যে খেয়ে ফেলেছি? খাওয়া যে হয়ে গেছে সেটা নিয়ে তাদের পদধূলি চেটে চেটে ভিডিও হচ্ছে, দেখে নিয়েছো? কোথা থেকে চশমাটা কিনেছিলে গো? একটু অ্যাড্রেসটা দিও। আচ্ছা, চারিদিকে ব্রেড খেয়ে বেড়ানো এদের পুরনো হ্যাবিট। ও লো, তুমি যেরকম, তুমি কি মনে করো চারিদিকে তুমি মুখ মেরে বেড়াও মানে কি সবাই তাই করে? একদম এই ভুলগুলো রাখবে না, বুঝেছো? নিজেদের স্পাইন বলে কিচ্ছু নেই। ওরে বাবা, তোমাদের স্পাইনের 108, তোমাদের যে স্পাইনটা লাগানো আছে না ওটার 108, কিছু মনে করো না। এই সুবুদ্ধিগুলো তো ওকে দিতে পারতে, তাহলে তো আজকে ওকেই চোখের জলগুলো ফেলতে হতো না। নাও নি না সময় মতন, তখন খুব মজা। হ্যাঁ, এরা না নজর দেয়, এরা না ঝুলে পুরে ছাই হয়ে যাচ্ছে, ওকে ছাই বানিয়ে নালির জল দিয়ে বাঁচাচ্ছে, বুঝেছো? তুমি ওদের রোজের ব্রেড আর বাটার, সে তুমি ওদের জন্যই ইগনোর। লো ব্রেড আর বাটার, এই মেক্সিকোর ব্রেড চকলেট সব খেয়ে তো চেটে পুটে বসেছিল। হ্যাঁ, তখন বারণ করতে পারোনি। স্পাইনটা নিজেদের ঠিক রাখো, তারপরে অন্যদের বলো, বুঝেছো? যে দর্শকরা প্রতিনিয়ত আমাদের দেখছে, সেই মানুষগুলো বুঝতে পারছে না যে আমাদের স্পাইন আছে কি নেই। তোমাদের মতন গিরগিটির চেয়ে রং পাল্টানো সেই ধরনের মানুষরা স্পাইন বিচার করবে, নিজেদেরগুলো আগে ধরে দেখো আদৌ আছে নাকি। এইবার আসি সর্বসতী
যে ফটোতেও সতী, কথাতে তো চরম সতী। দেখ শু, তোর ভিউয়ার্স দেখ, শোনো লিখছে, ওই 63 আর 49 এরা হলো 1 নম্বরের 12 ভাতারি। আরে রে রে চিত্রা দাস, চিত্রা বলি শোন, তুই তোর ফ্যামিলির মহিলাগণ যে ব্যবসা বরাবর করে এসেছে, সব সময় মনে করবি না বাকি সমস্ত নারীরা সেই ব্যবসায় লিপ্ত। আমি জানি তুই ছোটোবেলা থেকে দেখেছিস, যারাই আছে মাসি পিসি মা কাকি এরা সব এই ব্যবসায় মত্ত, তুইও বড় হয়ে সেই ব্যবসায় লিপ্ত হয়েছিস, দেখেই বড় হয়েছিস, কিন্তু কখনো এটা অন্যের উপর চাপিয়ে দিবি না। হ্যাঁ আমি 12 ভাতারিগিরি করি মানে ওরাও করে, এই কখনো এরকম বলবি না, একদম না, বুঝেছিস? এটা বলে পরে খুব খারাপ দেখায়। শিখেছিস তো পড়াশোনা নাকি, শিখিস নি? ও 12 ভাতারিগিরি করে শেখা হয়নি না, ঠিক আছে কোনো ব্যাপার না। আচ্ছা এদের মুখ নাকি, তোর মুখটাও তো ওই রকমই, আমরা কথা বলি ছেড়ে দে, তোর যে মুখটা না সেটাই মানে মানে না শুয়েরটা বলবো না, ওটা শুকনো, ওই শিলিগুড়ির দিদির তার পেছনটার মতো, বুঝেছিস? দুটো হলো মহাসতী, ওরে ওরে তুলসীতলায় দিয়ে বাতি, তুই হলি মহাসতী, বুঝেছিস? 12। আচ্ছা নিজেদের পেছনে হাগু, লোকের পিছনে হাগু খুঁজে বেড়ায়, দুটোই ফালতু মহিলা। অলে দেখ তুই কিরকম আমাদের হাগু চাটার জন্য চলে এসেছিস, হ্যাঁ? শুয়েরটা খেয়ে পেট ভরছে না? আহা হা হা, দেখলাম তোর প্রোফাইলগুলো দেখলাম, তুই তো সেই লেভেলের সতী রে। আচ্ছা তারপরে, আচ্ছা জানো তো, আচ্ছা একজন জিজ্ঞাসা করেছে 6349কে, আর একজন লিখেছে আমিও জানতে চাই, ও তখন বলছে যত না জানবে ততই ভালো, ওই দুটো মহিলা হলো মহাফালতু, গাঁজা খেয়ে ভিডিও করে। তাই দেখ বাপ কাকাদের দেখে এসেছিস, মানছি, বললাম না বাড়ির মহিলাদের দেখে এসেছিস ওই 12 ভাতের হাড়িগিরি করতে, আর বাপ কাকাদের দেখে এসেছিস গাঁজা খেয়ে মাল খেয়ে নালির ধারে পড়ে থাকতে। কখনো এটা অন্যের উপর চাপাতে পারবি না, যারা আমাদের রোজ দেখে তারা বুঝতে পারবে। সুখে সামলা, সুখে সামলা, ও নেশার ঘরে পড়ে আছে, যা নয় তাই ভাট বকছে, অবশ্যই করে তোদের মতন ভিউয়ার্স যার দর্শক মানে যার সাপোর্টার, তো সে তো এরকমই অবস্থা হবে। ঘর সামলা, ঘর সামলা মানে সুখে আগে সামলা, তারপরে অন্য লোককে বলতে আসবি। তোদের মতন এইরকম 12 ভাতের হাড়িগুলো বসে আছিস বলেই না এইরকম এই অবস্থা। সুবুদ্ধি দেওয়ার ক্ষমতা আসবে না, পাবি কোথা থেকে? সুশিক্ষা শিক্ষিত হলে তো সুবুদ্ধি অন্যকে দিবি। তুই আমাকে চিনিস না, জানিস না, আমার বিষয়ে কিচ্ছু জানিস না, শুধু কি দেখিস এইটুকু স্ক্রিনের মধ্যে আমাকে দেখিস, তারপরে গিয়ে এরকম স্টেটমেন্ট মারিস, বুঝতে পেরেছিস? তার মানে তুই বলতো তোর আসল লাইফে তুই কতটা 12 ড্যাশের হাড়ি, ছোট্টবেলা থেকে চোখ খুলেছিস আর দেখেছিস বাবা 12টা করে হাড়ি বাড়িতে, প্রতিটা হাড়িতে আলাদা আলাদা চাল হয়, কোনোটায় বিরিয়ানি, কোনোটায় ফ্রাইড রাইস, কোনোটায় আলু সেদ্ধ, যেদিন যেরকম পড়ে, তাই না? বুঝতে পারি। দেখ কালচার বলে তো একটা জিনিস থাকে, হতে পারিস নি কী করবে কপাল। আর এরকম আনকালচার আনলিটারেট অশিক্ষিতগুলোই জুটেছে শুয়ের কাছে। আরে শু, একটু শেখা যে কমেন্ট সেকশানে এই ধরনের নোংরা কমেন্ট করবে না, বুঝিস? তোকে সাপোর্ট মারে যে কিনা একটা পঙ্গু ছেলের জায়গার মতন বসে দেখতে চায় দাঁড়াবে কিনা, তোর মতন একজনকে সাপোর্ট করে অন্যদের 12 ভাতারি বলছে, তার মানে বুঝতে পারছিস তো কিরকম সাপোর্টার পুঁতে রেখেছিস, পুষে রেখেছিস, পুষে, বুঝতে পারছি? তো চলো এদেরকে নিয়ে যত নোংরা বলবে আর কিছু মনে করো না, কারণ আমাকে যে যেরকম তাকে সেরকম উত্তর দিতে হলো, কয়েকটা চোখে পড়েছে তাই বললাম, নাহলে এদেরকে নিয়ে বলার মতন রুচিতে বাঁধে, রুচিতে বাঁধবেই, কারণ এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমার ভিডিওতে আমি দিই না, ঠিক আছে? আচ্ছা এইবার আসি মারিয়ার উদ্দেশ্যে কিছু কথা বলবো। মারিয়ার একটা রিলস দেখলাম সকালবেলা, খুব কাজে আর সোনা সোনা দিয়ে একটা গান দিয়েছে। দেখো আমি বরাবর বলেছি এই সময়টা মুড সুইং হয়, এই সময়টা মন মেজাজ অনেক সময় কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে, কিন্তু মারিয়াকে একটা কথা বলবো, মারিয়া এই যে আজকে যারা তোমাকে ভালোবাসে তারা যারা, না আমি কাউকে এখানে ভালোবাসি না, পরিষ্কার কথা আগে ক্লিয়ার করে দিলাম, আমার কাছে এখানে ভালোবাসার পাত্রী কেউ নেই, ঠিক আছে? ভালোবাসার না, ওই যে কোনো জিনিস পজিটিভ নেগেটিভ যেটা মনে হবে সেটার উপরে বক্তব্য রাখা। তো আজকে আমি একটা কথা তোমাকে বলি, যারা তোমাকে ভালোবাসে তারা ওই গানটা আর তোমার ওই কান্নাটা দেখে না তাদের বুকটা ছ্যাক করে উঠে খারাপ চিন্তাটা আগে ভাববে। তুমি কী করতে এই ধরনের মানে জঘন্য একটা গান দিয়ে যেটাতে মানুষের মাথার মধ্যে নেগেটিভ চিন্তা আসবে, এই ধরনের গান দিয়ে তুমি কী করতে এত কাজ দিলে? কী হয়েছে, কী হয়েছে? মুড সুইং নাকি খালি ভিউজ? এত মানুষ এত কিছু বলছে, বেশি অতিরিক্ত করো নাকি? পেটে একটা ভরা মাসের বাচ্চাকে নিয়ে তুমি এই ধরনের মরা কান্না কাঁদতে বসেছ? মাথাটা জাস্ট গরম হয়ে গেছে, বুকটা আমার ছাদ করে উঠেছে যখন আমি ওর ওই রিলসটা আর ওই ইয়েটা দেখেছি। দেখো বিপদ বলে কয়ে আসে না, কিন্তু তুই তো একটা মা হতে চলেছিস, সবাই আমরা বলে যাচ্ছি পজিটিভ থাক, তা না, এই ধরনের একটা জঘন্য মানে সেন্সিটিভ একটা গান দিয়ে ও এখানে চোখের জল ফেলে ফেলে কি কান্না কাঁদছে, বাপরে বাপ, একটা রিলস নামিয়ে দিয়েছে। সবটাই কি ভিউজের জন্য চলে? ইমোশন কি কোনোটাই কাজ করে না? কিছুই কাজ করে না। আমি বন্দনাদিকে দেখেছি, বন্দনাদি বেচারি বলছে বৌদি দেখো আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। কেন হবে না, আমার হয়ে উঠেছে, আমি সাথে সাথে দীপ্তিদিকে ফোন লাগিয়েছি, ও দীপ্তিদি দেখো মারিয়া কেমন কাঁদছে। সমস্তটাই নাটক পেয়ে গেছে এরা,
ওয়াইটির বাজার না তো আমরা মাছের বাজার করে বেরিয়ে ফ্যামিলির কেচা বলে নিন্দা থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু ওয়াইটির বাজারে বসে এরা করছে। এরা আবার অন্যের দিকে আঙুল তোলে, নোংরাগুলো। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভুল ত্রুটি মার্জনীয়, আমি কখনো কাউকে হার্ট করতে চাই না, কিন্তু আননেসেসারি কিছু আলটপকা কথা যেগুলো কখনই মেনে নেওয়া যায় না, নোংরামি আর এত বড় বড় স্টেটমেন্ট কারোর এগেনস্টে যখন আমি দিচ্ছি, আমাকে আগে যাচাই করতে হবে আদৌ কি এই জিনিসটা ঘটেছে। যদি না ঘটে থাকে তাহলে বলার আগে আমি 10 বার ভাববো মুখ দিয়েছে না পেছন, গ্যাস হলেই হাওয়া বেরোচ্ছে খালি। যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।